এবারে এদিকে আমার হারুন আরে ধরে স্যার আমি চিনি না। চিনো না না। এই মারমু মার মারলে এমন মাই দেমো তুমি তো কই কে এই এলাকা বাড়ি এলাকা না দেখছেন কত কে উনি বাই করা লাগে হ্যাঁ আর আপনি এত দারোগা হয় আপনি মনে করেন যে কত বাই করতে পারেন আর ছেড়ে দেন তাই না এই জন্য তো তোমাকে আমার সাথে রাখছি হ্যাঁ। বুঝছো তাতে বুঝলাম হাবিলদার সব চলো তো আমারই এই ছাড়লে কথা বলেন স্যার স্যার এই উঠো তুমি উঠো এই রুল আমিন স্যার ও স্যার আপনি এত বড় নাম করে একটা ওসি হয়ে আপনি বড় বড় কেস থুয়ে আপনি সামান্য মুরগি চোরা কেসের পিছনে আপনি ধরেছেন সমস্যা কি এরে বোকা তুই যদি এটা বুঝতি তাহলে তো আমার জায়গা তুই বসতে পারতিস না আমি তো বুঝি মাসে গরু চোরা পিছু ধরে আপনি সামান্য মুরগি চোরা পিছু ধরেন কে এদের তো আমার মাথায় খেলে না কে আমি এখানে অনেক পেজ আছে কি ব্যাস অনেক পেজ আছে তুই বুঝবি আগে তুই আমার সাথে হাঁট আমাকে তাহলে বুঝবি। আমাকে বুঝান তাও দামি দামু কারণ আপনার সাথে ঘুরা ঘুরা আমার মাথা মুথা সব শেষ স্যার দেশে যে কত ক্ষতি হতেছে তুই জানাস কিভাবে ক্ষতি হয় একটা হ্যাঁ? মুরগি তো চুরি করে নিচ্ছি এর জন্য কি ক্ষতি হবো এই মুরগি হ্যাঁ কত ক্ষতি হতেছে পাবলিকের তুই তো এটা বুঝিস না আবার বুঝান তো কি ক্ষতি হইতেছে একটা মুরগিতে কয়টা ডিম পারে মাসে কয়টা ডিম পারে হ্যাঁ তা মনে করেন 30টা 25টা এরকম তো ডিম পারে 30-25টা পারে তো হ্যাঁ, 30-25টা পারে ডিম না পারে, হ্যাঁ। তাহলে বছর কতটা ডিম হয় বছরে কত হিসাব করেন খুব নাহলে 300 ডিম হবো বছরে হ্যাঁ তাহলে এই ডিমগুলো যদি প্রত্যেক বছরে যদি বাচ্চা ফুটায় হুম। তাহলে লাভন কম হবে না বেশি হবে লাভ তো বেশি হবে বেশি হবে না হ্যাঁ তাহলে আর বুঝি হিসাব করে দেখো তাহলে এক বছর ধরে এত হয় হ্যাঁ তাহলে 5 বছর কত হয় ও বুঝতে পারছি আপনি কথা বলতেছেন একটা মুরগি ডিম পারলে ওই ডিম বাতে দিলে ছাও তোলাবো কোন থেকে আর ডিম পারবো হ্যাঁ ও এর জন্য তো তোর বাজারে অনেক ডিমের শর্ট দেশ না পাবলিক গেলে ডিম পায় না দোকানদারে তাহলে ডিমের দাম হ্যাঁ বাড়ছে এই জন্য তো এই মুরগি চুরিটা কি জন্য করবো পাবলিকের ক্ষতি হচ্ছে বোকা এখন তুই তো কি- বুঝিস না তাহলে এখন কি করতে হবে আমাদের বলেন আগে ওই চোরটারে ধরতে হবে হ্যাঁ চোরটারে ধরতে হবে আচ্ছা আমার বাড়ি কোনটা আপনি কি শুনতে ভালো করে বাড়ি হচ্ছে সামনে গেলে জানা যাবে হ্যাঁ যে কোনো লোকের বললে বলে দিবে তাই হ্যাঁ আর লোক তো বেরোচ্ছে না লোক কই লোক আছে কই? সামনে আছে লোকও তো দেখতেছি না লোক না বলে কি হয় এবারে এদিকে আমার এটা রে এই শোন হারুন আরে ধরে ধরে নে। এই দৌড় দিলা কেন তুমি দাঁড়াও, হ্যাঁ? দাঁড়াও, দাঁড়াও, এখানে দাঁড়াও দাঁড়াও এখানে এই। তোমার আমি ডাকছি এই দাঁড়াও এই তুমি ওকে মারো কেন তোমার আমি তো বলছি দূরে লাগে না স্যার ধরেছে মনে হচ্ছে ভয় পাইছে পাইছে হ্যাঁ এই বেটা লিখে লিখে ভয় পেয়েছি আমি তো পুলিশ তো দেই নাই আমি তো সামনে দেই পুলিশ পুলিশ দেখে দৌড় দিচ্ছে। সাসা তুমো স্যারে তো দেয়া লাগবো গরিব হ্যাঁ? মানুষ এই তুমি ওই হাসি মেরে চিনো হাসিমদের তো স্যার আমি চিনি না। চিনো না না। এই এই, মারমু মার মারে এমন মার মারলি দেমো তুমি তো কই কে এই এলাকা বাড়ি এলাকা না তুমি ওরে মার দিবা কা না। মার দিলে মানুষ সমাধান হয় তো কয় না তো আচ্ছা ঠিক আছে তুমি যাও গা এই যাও। যাবে কে যাবে না? বাড়ি তো করলি না হ্যাঁ? বাড়ি তো করে না কিরম করে আচ্ছা বাড়ির নাম বলো কোথায় বাড়ি আসেন বাড়ি কোনে হাসিম ভাই তো আমি চিনি না স্যার। আমাকে আচ্ছা মাফ করবো শোন শোন এই, ছাড়ি দাও। সারমু একটা কথা আমার কথা শোন তো বাড়িতে এলাকা না হ্যাঁ তুমি তো হাসিম নিশ্চয় তো তুমি মিশা কথা কাউকে হাসিম চিনি না তুমি হাসিম বাড়ি কোনটা কইলে তোমার আমি ছেড়ে দেবো কারণ হাসিম একটা অপরাধী ওই অপরাধী তো সাহায্য না করি বুঝছো তাহলে দেশে একটা মুরগি থাকবো না তুমি কি জানো হাসিম কি করছে তাহলে ডিম পারে না মুরগি চুরি করে নিয়ে আইছে এই হাসিম যদি আরেস্ট না করি এই এলাকায় যত মুরগি আছে ওই সব মুরগি মনে করো চুরি করে জবর খাবো তাহলে তোমার ডিমের দাম তো ওই বাজারে বাড়তি জানো না বাজারে 60 টাকা কিন্তু বাড়তি, ডিম হয়ে ডিম আছে বাড়তি, ডিম বাড়তি। ওই হাসিম যদি আরেস্ট না করি তাহলে মনে করো ডিমের আর 100 টাকা হবো তখন বুঝবে তাহলে সময় আছে হাসিম বাড়ি আমার কোনটা সরকারি বাঁচবো। বেশি বুঝি ঠিক আছে স্যার তাহলে হাসিমের বাড়ি তুই চিনি না ওর নাম মনে হয় ওই দিক দিয়ে ঘুরিয়া হ্যাঁ যাওয়া লাগবে একটু ওই দিক বাড়ি আছে আমি নাম ওই যে শুনছি মন্ডল বাড়ি ওদিকে জানেন হ্যাঁ মন্ডলের বাড়ি আচ্ছা ঠিক আছে তুমি কিছু মনে করো না অনেক মারছি হ্যাঁ ব্যথা পাইছো ব্যথা পাচ্ছি না আচ্ছা যাও এই যাও, মনে করো যাও, জবানি করে তুমি খাবে তো যাও ওই রাত যাও
দেখছেন স্যার কথা কেমনে বাইর করা লাগে আপনি আমি কাল ঘুরি আপনি একটু দাঁড়াগা ভাই আপনি এই জন্য তো তোমাকে আমার সাথে রাখছি, হ্যাঁ। বুঝছো? তাতে বুঝলাম হাবিলদার সব চলো। তো আমারই হ্যাঁ বুঝছি তো, চলো চলেন যাই চলো। দাঁড়ান তো কেটে আপনি মানুষ তো ভয় পায় না তাছাড়া বুঝছো তোমার বাসিতে মানুষ পাবলিক করবে, বুঝছো? রোজিনা রোজিনা কি করতেছে তুমি? এটা বসে আছে কি আরে হয়েছে কাম তো শেষ, কাম হারা। কি হয়েছে কাম আর করছে ওই যে মুরগি চুরি করে আনছি না, হ্যাঁ এই মুরগি ছেড়ে তো আমার ধরবার লেগাইতেছে পুলিশে। কে তোমার এখন কি তোমার করে? কইছে কাজ করে মুরগি কিনে রাখছো তুমি মুরগি চুরি করছো কেন আরে মুরগি চুরি করে খাওয়ার কি যে টেস্ট, তুমি কি জানো? মুরগি বুঝছি চুরি এখন করে- হয়েছে হ্যাঁ, এখন কি করা যায় সেটা ওদের পুলিশ ব্যবস্থা করো। আইতেছে তাহলে ভিতরে দাম বাইরে দেখতে ভিতরে যাও হ্যাঁ স্যার এই বাড়ি হ্যাঁ বাড়ি সাইজে তো বুঝতেছে এটা হতে পারে চলো তো দেখি। স্যার আপনি আগে চলেন আসো। রাস্তার যে পরিবেশ, স্যার তোর এবারে কত ভালো হইব এই তো অনেক কিছু ইট পাইছে তাও কথা ঠিক। দেখো তো হাবিলদার এবারে নাকি এই এটা কি হালিমের বাড়ি হ্যাঁ এটাই বাড়ি হ্যাঁ এটাই হালিম কোথায় বাজারে গেছে হ্যাঁ বাজারে গেছে বাজারে গেছে? জি কখন স্যার, গেছিলে মিছা বাজারে? কথা, মিছা কথা বাজারে বলে। অনেক আগে গেছে মিছে কথা বলো কেন? আমি সাথে বলবো কেন হ্যাঁ? বাজারে গেছে দেখছি এই হাবিলদার, জি স্যার তুমি তার কারণে আমি তার কারণ। স্যার আপনি তো দারোগা হ্যাঁ, তাহলে তুমি তো 3 লাইন বেশি বুঝো কেন? স্যার জামাই কোনে কয় বাজারে তাহলে ঘরে সুন্দর মধ্যে। করে বলো, ওই মহিলা মানুষ না, ও ভয় পাবে না? ঠিক আছে স্যার জোরে ও জায়গায় মুতে দাও। ওকে 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 আমি সুন্দর করে বলতেছি হ্যাঁ। আচ্ছা হালিম কোথায় বাজারে গেছে বাজারে কেন গেছে দোকানে গেছে বাজারে দরকারে গেছে জি। ঘরের মধ্যে কি ঘরে ঘরের মধ্যে শাশুড়ি আছে শাশুড়ি আছে হ্যাঁ, যাও, স্যার যাও না। আমার সন্দেহ আছে আর মনে হয় শাশুড়ি আছে, ও কি মিছে কথা বলতেছে? না স্যার চেক করবো না, মিছে কথা। হ্যাঁ চলো, স্যার আমি চেক করে দেবো তুমি চেক করবা? জি স্যার শিওর? শিওর অবশ্যই ঘরের মধ্যে আছে যাও, সাইড হন। দেখো। যাও যাবো না শাশুড়ি যাও দেবো না শাশুড়ি পর্দা করে সাইড সাইড প্লিজ এই হাবিলদার ভিতরে কিছু আছে? স্যার খুঁজতেছি হ্যাঁ, ভালো করে দেখো। এই, 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 ও, ও। স্যার কিছু 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 স্যার 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 হ্যাঁ? স্যার আমি কোনো ভুল করি নাই এই স্যার। বেডে, এই, স্যার এটা কি এটা কি হালিম না এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। স্যার, এই, স্যার, দাঁড়াও। আমি কোনো ভুল করি নাই স্যার। এই এখানে এখন বসো, বসো। না স্যার বসা দেবো দাঁড়ায় থাক হুম? চোরে বসা থাকবো না চোরে খারাপ চোরে লাগবো কাকাও রাখবা? জি স্যার আমার তুমি ডিম চুরি করলে কেন? স্যার হ্যাঁ, কি আবার? ডিম না তো তাহলে কি? স্যার মুরগি চুরি করছে ও মুরগি, তাহলে আমি ভুলে গেছি। মুরগি না? বলবেন কে এই হাসিন, তুমি মুরগি চুরি করলে কেন? দেশের এত ক্ষতি করলে কেন? স্যার হ্যাঁ? আমরা তো গরিব মানুষ স্যার। স্যার আমরা ওই বেটা তুই গরিব হ্যাঁ? মুরগি চুরি না করলে আমরা খামো কি? হ্যাঁ। আমাকে তো এই মুরগি চুরি করে দুই একটা চাল কিনে না খাই আমরা স্যার। তাছাড়া আমাকে তো আচ্ছা, তুমি এটা বুঝো, একটা মুরগি চুরি করলে দেশের কত ক্ষতি হইতেছে তুমি জানো? স্যার হ্যাঁ? দেশের ক্ষতি হয়ে গিয়া দেশের স্যার। ক্ষতি হলে আমার কি স্যার? স্যার আগে স্যার, আমার রিমান্ডে তো নিয়ে আগে খারাপ, স্যার। রিমান্ডে নিয়ে আরে প্রশ্ন করতে হবে এই যে তোমার বদলিটা রিমান্ড করছে। কথা বলো, সুন্দর করে কথা বলো, রিমান্ড দিলে হবে? মানুষদেরকে সুন্দর করে বুঝাতে হবে, স্যার, তাহলে এই মানুষ তো আর গরু- চুরি করবে না। এই যে গরু চুরি করতো মাইনা নিতাম মানে গরু বছরে একবার বিয়ে হ্যাঁ। এই চুরি করছে মুরগি যে মুরগি বছরে 300 মতো ডিম দেয় আর সেই জন্য তো আমি ওরে আসামি বানাইলাম। স্যার আর যদি ফাঁসি না দেন তাহলে আমাকে ধরে নিয়ে যাবো না খেলাম আমি আর যদি ফাঁসি দেন তাহলে ধরে নিয়ে যাবো আর যদি ফাঁসি না দেন ফাঁসি ধরে নিয়ে দিলে যাবো। তো আবার ওর বউ আছে না, ও আসবো, কে হয়েছে হ্যাঁ? না কে একটা সংসার এলোমেলো হয়ে যাবে না? স্যার, তাহলে আপনি কেসটা ডিসকাস করেন হ্যাঁ? এই স্যারের কথা বলো আমি কি বলবো স্যার স্যার এবারকার মতো মাফ করে দেন স্যার। হুম? স্যার স্যার উঠো রে, উঠো, উঠো। এই রুলামিন, রুলামিন, জি, স্যার তুমি কি আসামি উঠাবা না আসামির বোন সাথে প্রেম করবা? ওই স্যার, বেটা, আর ওই। চুরি করুন না স্যার। উঠাও, ওরে উঠাও। সাইবার দর্শক স্কুল থেকে স্যার ভুল হয়েছে, মাফ চাই তুমি স্যার। ওর আর দিকে মুরগি লাগানো। চুরি করুন না। হ্যাঁ? তুমি আসামি ধরতে আছো, আসামির বোর সাথে কেন ফোন করো? হ্যাঁ? আবারও। আপনি কইলেন না স্যার হুম। যে আসামি ধরে নেই আমি কইলাম না স্যার ফাঁসি দেবো হুম। আপনি কইলেন যে আরে ফাঁসি দিলে পরে কি হবো সেই কারণে ওর বউ তো দেখতে স্যার অনেক সুন্দর আচ্ছা, সেটা পরে দেখতেছি, আগে আসামি নিয়ে থানা চলো। হ্যাঁ আসামি নিয়ে আগে থানা চলো, তারপরে স্যার, দেখতেছি। ভুল হয়েছে স্যার। হুম? স্যার মাফ করে দেন ভুল এবার। টুল কোনো পরে বল নাই, তুমি আগে তুমি থানা চলো। অপরাধ করছো, সেই অপরাধ কোনো বল নাই। নাও চলো। স্যার আচ্ছা, স্যার আবার কিসে? আসো, আবার মাসি ভাত লাগে, আসো। স্যার স্যার ভুল হয়েছে।